একাধিক পোস্টে নিয়োগ করা হচ্ছে একটি নতুন জেলায়। অবশেষে আপনাদের জেলাও কিন্তু এর আপডেট এসেছে, শুধু আপনাদেরকে খেয়াল রাখতে হবে ওয়েবসাইটগুলোতে। অর্থাৎ আপনাদের যে জেলা রয়েছে সেই জেলার ওয়েবসাইটে গিয়ে আপনি কিন্তু তার ইনফরমেশন পুরোটা জানতে পারবেন যে কি কি পোস্ট রয়েছে। তো আরেকটি নতুন জেলায় এই পোস্টে নিয়োগ করা হচ্ছে, কি পোস্টে নিয়োগ করছে সমস্ত কিছু আজকের এই ভিডিওতে জানাবো। ভিডিওটি কিন্তু সম্পূর্ণ তোমাদের সবাইকে দেখতে হবে এবং কমেন্ট বক্সে জানাতে হবে যে ভিডিওটি কিরকম লাগলো আর কিভাবে অ্যাপ্লাই করতে হবে সবই জানাবো। এই পোস্টগুলো কিন্তু একই হয়, সমস্ত শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি সমস্ত এডুকেশন কোয়ালিফিকেশন, পরীক্ষার নমুনা এবং কিভাবে নিয়োগ হবে মেথড সমস্ত কিছু কিন্তু একই হয়, শুধুমাত্র ভ্যাকেন্সিগুলো আলাদা আলাদা ডিস্ট্রিক্ট ওয়াইজ হয়। তো তোমাদের নিয়ে চলে এলাম আরেকটি নতুন চাকরির ভিডিওতে, যেখানে সাউথ 24 পরগনাস যারা রয়েছে তাদের জন্য একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। প্রত্যেকটি আরবান এবং পঞ্চায়েত এলাকাগুলোতে সমস্ত কিছু জানাবো, দেখতে থাকুন। তো এখানে আমরা চলে আসলাম যে পাবলিক করেছে অ্যাপ্লিকেশন আশাকর্মী পোস্টে সমস্ত, এখানে আশাকর্মী পোস্টে নিয়োগ করতে চলেছে এবং সমস্ত এখানে ব্লকগুলো দেখতে পাচ্ছ। ব্লকগুলোর নাম পার্থপ্রতিম, তারপর সাগর ব্লক, কিছুটা এগিয়ে গেলে দেখতে পারবে নামখানা, কাকদ্বীপ। 24 পরগনা যে সমস্ত আরবান কান্ট্রি এবং ব্লকগুলো রয়েছে সমস্ত ব্লকে কিন্তু এই নিয়োগটি করা হচ্ছে। রিক্রুটমেন্ট কিন্তু একই প্রসেসে চলবে, রিক্রুটমেন্টের সবকিছু একই পদ্ধতিতে রয়েছে, শুধুমাত্র এখানে ভ্যাকেন্সিগুলো ইনক্রিজ এবং ডিক্রিজ রয়েছে প্রত্যেকটি ব্লকে। আমরা যদি এখান থেকে একটা অ্যাডভার্টাইজমেন্ট বা নোটিফিকেশন ডাউনলোড করতে পারি, আমরা দেখে নেব সমস্ত বিষয়গুলো কি বলা হয়েছে। সমষ্টি উন্নয়ন অধিকারিকের করণ পাথর প্রতিমা উন্নয়ন ব্লক রয়েছে, এখানে আমরা পাথর প্রতিমা ব্লকে যেই অ্যাডভার্টাইজমেন্টটি এসেছে সেই অ্যাডভার্টাইজমেন্টটা আমরা দেখে নিতে পাচ্ছি। রাজ্য মিশন অধিকর্তা জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশনের 27/6/2012 তারিখের পত্র নম্বর এত এবং সেই ল হিসাবে এই নিয়োগটি করা হচ্ছে। আবেদনপত্র জমা দেওয়ার স্থান পাথর প্রতিমা বিডিএম অফিস। আবেদনপত্র জমা দেওয়ার তারিখ 5/9/24 থেকে 4/10/24। এখানে সেপ্টেম্বর থেকে অক্টোবর মাস পর্যন্ত আবেদন প্রক্রিয়াটি চলছে, 11টা থেকে 4টা পর্যন্ত। ছুটির দিন কিন্তু এখানে আবেদন জমা পড়বে না, তখন বিডিও অফিস বন্ধ থাকে। সোম থেকে শুক্রবার তোমরা ট্রাই করতে পারো 11টা থেকে 4টা পর্যন্ত আবেদন করার জন্য, 5/9/24 থেকে 4/10/2024 মধ্যে। যারা আবেদন করতে পারবে আশাকর্মী এবং অঙ্গনারী কিন্তু একই পরিষেবা দিতে দেয় সমস্ত যারা চাকরি প্রার্থীরা রয়েছে এবং যারা চাকরিটা পাবে স্টাফরা। তো এখানে তাদের কিন্তু যারা আবেদন করবে তাদের কিছুটা রেগুলেশন রয়েছে, তারাই একমাত্র এই পোস্টগুলোর জন্য আবেদন করতে পারবে। প্রথমত কেবলমাত্র বিবাহিত, বিধবা, আদালত, বিবাহ বিচ্ছিন্ন মহিলারা আবেদন করতে পারবে। দ্বিতীয় নম্বর, আগ্রহী প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট পরিষেবা প্রদানের এলাকার বাসিন্দা হতে হবে। যেহেতু এখানে নিয়োগ করছে পাথর প্রতিমা এলাকায়, তো পাথর প্রতিমার এলাকার বাসিন্দা হতে হবে। আপনি আবেদন করতে পারবেন না যদি আপনি অন্য কোনো ডিস্ট্রিক্টে বসবাস করছেন। যদি নর্থ 24 পরগনায় যারা রয়েছে সমস্ত ব্লকে যতগুলো পোস্ট রয়েছে সব পোস্টই কিন্তু এখানে প্রকাশিত করা হয়েছে, সেই সময় পোস্টের এলাকার বাসিন্দারা একমাত্র অ্যাপ্লাই করতে পারবে। প্রার্থীদের বয়স 1 জানুয়ারি 2024 তারিখের মধ্যে 30 থেকে 40 এর মধ্যে হতে হবে। যারা তপশিল জাতি, তপশিল উপজাতিভুক্ত প্রার্থী রয়েছে তাদের জন্য 22 থেকে 40 বছরের মধ্যে আবেদন করতে পারবে। প্রার্থীদের মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অবতীর্ণ হতে হবে। মাধ্যমিক বা সমতুল্য অনুত্তীর্ণ প্রার্থীরা আবেদনকারী হিসাবে বিবেচিত হবেন। উচ্চতর শিক্ষাগত যোগ্যতার প্রার্থীরা আবেদনকারী হিসাবে বিবেচিত হবেন। এক্ষেত্রে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার প্রাপ্তি নম্বর বিচার করা হবে। উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকা প্রার্থীদের উচ্চশিক্ষার মূল্যায়নের কোনো সুবিধা থাকবে না। তো ভাবছো যারা মাধ্যমিকের ওপরে গ্র্যাজুয়েট বা বিএড বা এমএ করেছো তাদের ভাবছো যে অন্যরকম ভাবে ফ্যাসিলিটি পাবে, কিন্তু কোনো ফ্যাসিলিটি পাবে না। সেই মাধ্যমিক হিসাবে সমস্ত কিছু কিন্তু নিয়োগ প্রসেস হবে। গ্রেড 1 এবং গ্রেড 2 স্বনির্ভর গোষ্ঠীর সদস্য যারা রয়েছে প্রশিক্ষণ প্রাপ্ত দায়ী লিঙ্ক ওয়ার্কারগণ সকলের বিভাগীয় শংসাপত্র দাখিল করলে অগ্রাধিকার পাবেন। যারা স্বনির্ভর গোষ্ঠীর ক্যান্ডিডেট রয়েছে, যারা স্বনির্ভর গোষ্ঠী চালাও, তাদের জন্য কিছুটা রিজার্ভেশন আছে। যদি কোনো এলাকায় 50% বেশি জনসংখ্যা তপশিল জাতি উপজাতিভুক্ত হয়, তবে সেই এলাকার পরিষেবা প্রদানের জন্য তপশিল জাতি উপজাতিভুক্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
তো দেখতে পাচ্ছ এখানে একটা কথা বলা হয়েছে, যারা এসসি এসটি রয়েছে 50% তাদের কিন্তু এখানে ফ্যাসিলিটি দেওয়া হবে। এটা উল্লেখ যে তপশিল জাতি উপজাতির প্রার্থীরা নিম্নতম আবশ্যিক যোগ্যতা এবং অন্যান্য যোগ্যতা পূরণ করলে তবেই তারা এই অগ্রাধিকার পাবেন। যদি তপশিল জাতি উপজাতিভুক্ত আবেদনকারীদের মধ্যে থেকে উপযুক্ত প্রার্থী উক্ত পদের জন্য উপলব্ধ না হয়, তাহলে এই এলাকার পরিষেবা প্রদানের জন্য যোগ্য সাধারণ শ্রেণীভুক্ত প্রার্থীদের আবেদন বিবেচনা করা হবে। উক্ত পদে নির্বাচনের ক্ষেত্রে তপশিল জাতি উপজাতির জন্য কোনো সংরক্ষণ নেই, কেবল অগ্রাধিকার দেওয়া হবে। বোঝা গেল? এবার দেখো, একজন আবেদনকারী কেবলমাত্র একটি আবেদনপত্র জমা দিতে পারবেন। একের অধিক আবেদন করলে তার সমস্ত আবেদন বাতিল বলে গণ্য করা হবে। উল্লেখ থাকে যে জনস্বার্থে পরবর্তী পরিষেবা প্রদান এলাকায় পুনর্বিন্যাস হলে সংশ্লিষ্ট এলাকার আশাকর্মীর কাজের ক্ষেত্রে পুনর্বিন্যাস হতে পারে। আবেদনকারীর সঙ্গে যে সকল প্রমাণপত্রের সেলফ অ্যাটেস্টেড দিতে হবে। বয়সের প্রমাণপত্র হিসাবে জন্ম শংসাপত্র বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে পারবে। এলাকার বাসিন্দা হিসাবে ভোটার কার্ড বা রেশন কার্ড দিতে পারবেন। পশ্চিমবঙ্গ সরকার কর্তৃপক্ষে দেওয়া জাতিগত প্রমাণপত্র যেরকম তপশিল জাতি, তপশিল উপজাতি, এই সমস্ত দিতে হবে, যেহেতু এখানে চাওয়া হয়েছে। মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার মার্কশিট, অভিযুক্ত পশ্চিমবঙ্গ সরকার কর্তৃপক্ষে দেওয়া গ্রেড 1, গ্রেড 2 স্বনির্ভর গোষ্ঠীর সদস্য প্রশিক্ষণপ্রাপ্ত দায় এবং লিঙ্ক ওয়ার্কার প্রমাণপত্র প্রযোজ্য হলে দিতে হবে। বিবাহিত প্রার্থীরা ক্ষেত্রে বিবাহ নির্বিন্নকরণ শংসাপত্র অথবা বিবাহের যে কোনো শংসাপত্র, বিবাহ বিচ্ছিন্ন প্রার্থীর ক্ষেত্রে প্রাসঙ্গিক আইনি প্রমাণপত্র, বিধবা প্রার্থীর ক্ষেত্রে তার স্বামীর মৃত্যুর শংসাপত্র জমা দেওয়া প্রয়োজন। যেহেতু এখানে ডিভোর্স মহিলাদের নিয়োগ করছে, বিধবা মহিলাদের এবং বিবাহিত মহিলা, তাদের কিন্তু অরিজিনাল ডকুমেন্ট দেখাতে হবে। যেরকম বিবাহিত মহিলাদের ম্যারেজ সার্টিফিকেট, ডিভোর্সি মহিলাদের তাদের স্বামীর ডেথ সার্টিফিকেট, এবং যারা ডিভোর্সি মহিলা রয়েছে তাদের জন্য এবং দিতে হবে তাদের একটি কোর্ট পেপারের। কিভাবে আবেদন করতে পারবে? প্রার্থীকে সহায়ক 2 কপি পাসপোর্ট সাইজের ছবি নিতে হবে। 5 টাকা দিয়ে টিকিট সহ নিজের নাম ঠিকানা লেখা একটি খামে করে পাঠিয়ে দিতে হবে। এবার দেখো, যেই ফর্মটা ফিল আপ করবে, এখানে সমস্ত ফর্ম কিন্তু একই রয়েছে। পাথর প্রতিমা ব্লকে আশা পদের জন্য আবেদনপত্র 2024। এবার তোমাদের এলাকায় যদি থাকে, তোমাদের কিন্তু এইখানে নামটা আলাদা থাকবে, এটা তোমাদের নিজস্ব এলাকার নাম থাকবে, বাকি সব এক থাকবে। এবার তোমরা মাধ্যমিক পাস যদি করেই থাকো, তাহলে কিন্তু এটা সমস্ত কিছু বাংলা লেখা, এটা তোমাদের কোনো অসুবিধা হবে না আবেদন করার জন্য। যদি চাও আবেদনপত্রের জন্য একটি ভিডিও করতে, তাহলে সেই ক্ষেত্রে তোমাদের সঙ্গে আলোচনা করবে সেই বিষয় নিয়ে। আজকে এখানেই শেষ করছি। যে সমস্ত ডকুমেন্ট দিতে হবে তোমাদের আগেই বলা হয়েছে, সেগুলো সব সেলফ অ্যাটেস্টেড দিতে হবে। এবার এখানে কতগুলো শূন্যপদ রয়েছে, এখানে সেগুলো দেওয়া আছে। এখানে দেখতে পাচ্ছ সমস্ত ব্লকের নাম, যারা সাউথ 24 পরগনার মধ্যে রয়েছে, বসবাস করছো, যারা তার বাসিন্দা রয়েছে, তাদের জন্য এই সমস্ত এলাকার ব্লকগুলোর নামটা জানা আবশ্যিক এবং তারা সবাই জানে। এবার তোমাদের ব্লকগুলোর নাম এখানে চুজ করে সেই অ্যাডভার্টাইজমেন্টটা ডাউনলোড করতে পারো। সেই অ্যাডভার্টাইজমেন্ট ডাউনলোড করার জন্য তোমরা এখানে ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড করতে পারবে। সাথে তোমরা সেটাকে প্রিন্ট আউট বার করে নিয়ে যে A4 সাইজের ফর্মটা আছে সেটাকে বার করে নেবে, সমস্ত ডকুমেন্ট দিয়ে আবেদন করে নেবে। তো আশা করি বুঝতে পেরেছো। এই ইনফরমেশনটা যদি ভালো লাগে তাহলে কমেন্ট বক্সে জানাবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। শুধুমাত্র মহিলারা একমাত্র আবেদন করতে পারবে এই পোস্টগুলোর জন্য। ওয়েবসাইটটা আমি দিয়ে দেবো তোমাদেরকে কমেন্ট বক্সে বা ডিসক্রিপশন বক্সে। না হয় তোমাদের টেলিগ্রামে যদি না জয়েন হয়ে থাকো তোমরা তাহলে টেলিগ্রামে জয়েন হো না, সেখানে তোমাদের কিন্তু সমস্ত আপডেটগুলো দিয়ে দেবো ভিডিওর আগে। ধন্যবাদ।